সিলেটে করোনা ভাইরাস বেমারি সন্দেহে দুবাই থেকে আওয়া এক জোয়ান বেটারে হাসপাতালে ভর্তি। টেস্টর লাগি রক্তর স্যাম্পল ফাটানো হয়েছে ডাকাত। মজিব বছর উপলক্ষে পয়লা দফায় 20 দিনের কর্মসূচি ঘোষণা করছে সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগে। 7 মার্চ থাকি অনুষ্ঠান শুরু। কোম্পানিগঞ্জর দলাইগাঙ্গর ফুলর তল থাকি এক বাচ্চার লাশ উদ্ধার। এক যুগ ফুর্তি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। উসমানীনগরের সেলাই ট্রেনিং নিয়ে সার্টিফিকেট পাইছেন 60 জনে। ইন্ডিয়ার তেলিয়ামুড়ার চাকমাঘাট জঙ্গলি আত্মীর তাণ্ডবে গড় আড়াইজন রঞ্জিত বৈশ্য নামৰ এক গরিবে। ইন্ডিয়ার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর খেরর স্তূপ থাকি এক গেদা বাচ্চারে উদ্ধার করিয়া ভর্তি করা হয়েছে হাসপাতাল। বৌবাত মেহমানসকলের আত তুলিয়া দেওয়া হয়েছে গাছর সেরা। অনুরোধ করা হয়েছে পরিবেশ বাঁচানোর লাগি পলিথিন ব্যবহার বন্ধ করার। করিমগঞ্জ জেলার মখইভ এলাকা থাকি মাদকসহ 2 বেটারে বান্ধিছে বিএসএফে। আসসালামু আলাইকুম ওয়াদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অত বই উনচিলা শিরোনাম অহন হুনবাফুরা খবর। সিলেটর করোনা ভাইরাস বেমারি সন্দেহে দুবাই থেকে আওয়া এক জোয়ান বেটারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মাদানে টেস্টর লাগি তার রক্তর স্যাম্পল লইয়া গেছে ICDDRBর একটা দলে। এখন ই বেমারি সিলেট সদর হাসপাতালের আইসোলেশন বিভাগও ভর্তি আছেন। ICDDRB তাকি রক্তর টেস্টর রিপোর্ট পাইতে 2 দিন সময় লাগব করিয়া জানাইছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়ে। বুধবার রাত উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তাকি তান্ডে সদর হাসপাতালও পাঠানি হয়। কয়দিন আগে তাইন দুবাই তাকি দেশ আইছেন। হন তাইন এক হোটেলও কাম কর্তা। হাসপাতাল তাকি জানা গেছে বুধবার রাত দুবাই তাকি আওয়া সিলেটর খানাইঘাট উপজেলার ও জোয়ান ফুয়ারে শহরের এক বেসরকারি হাসপাতালে লইয়া আওয়া হয়েছিল। তাইন তাপ সর্দি খাওয়ানি আর শ্বাসকষ্ট বেমারে বুগরা। ইতা দেখিয়া বেসরকারি ও হাসপাতাল তাকি তান্ডে উসমানিত পাঠানি হয়। বেমারের লক্ষণ দেখিয়া ও বেটারে করোনা ভাইরাসে ধরছে মনে করিয়া তান্ডে পাঠানি হয় সদর হাসপাতালও। করার কারণ হচ্ছে রোগী ভর্তি হয়েছে গতকালকে রাতে আমাদের কাছে এসেছে। তার সিমটম ছিল তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট এগুলো ছিল। সাথে আবার গত 5 দিন আগে 29 তারিখে সে দুবাই থেকে মিডল ইস্ট থেকে আমাদের দেশে এসেছে। যেহেতু সে দুবাই থেকে এসেছে প্লাস কিছু সিমটম আছে, এজন্য মানে জাস্ট আমরা সাসপেক্ট করতেছি। এছাড়া আপনার করোনা ছাড়াও অন্য ডিজিজও হতে পারে, আপনার নিউমোনিয়া বা অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্টের অন্যান্য ইনফেকশন আছে যেগুলোতে একই রকম সিমটম হয়। সুতরাং আগেই বলা যাচ্ছে না যে এটা করোনা ভাইরাস, যেহেতু তার এটা অন্যান্য রোগের সাথে একই রকম সিমটম নিয়ে আসতে পারে। এই জন্য আমরা আপাতত ওই লাইনে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের IDCR থেকে লোকজন এসেছে, ওনারা ব্লাড স্যাম্পল কালেকশন করবে, থ্রোট সোয়াব কালেকশন করবে, তারপর কনফার্মেশন রিপোর্ট পাওয়া যাবে যেটা আসলে কি আপনার মানে কী ধরনের। বৃহস্পতিবার মাদানে ICDDRB তাকি মানুষ আইয়া বেমারির রক্তর স্যাম্পল লইয়া গেছে। তান শরীরও করোনা ভাইরাস আছে কিনা ই ব্যাপারে নিশ্চিত হওয়ার লাগে আরও 2 দিন সময় লাগব করিয়া জানাইছেন উসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশুলাল রায়ে। আজকে সকালে আমাদের IDCR যিনারা এই করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ঢাকাতে কাজ করতেছেন কন্ট্রোল রুমে, ওনাদের একটা প্রতিনিধি দল আসছিলেন। ওনারা এসে রোগীর স্যাম্পল নিয়েছেন, রক্তের স্যাম্পল এবং নাজল সোয়াব নিয়েছেন করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য। তো স্যাম্পল ঢাকায় পথে রওনা হয়ে গিয়েছে। তো আমরা আশা করি যে 2 দিন লাগবে টেস্টে। আপনারা জানেন যে 48 ঘন্টা লাগে, এটা ডিটেক্ট করা যায় না। তো আজকে যেহেতু ট্রাভেলের সময়টা নষ্ট হবে, কালকে পরশু আমরা হয়তো রোববারে আপনাদেরকে কনফার্ম করতে পারবো যে রুগী আসলে করোনা আক্রান্ত কিনা। এর আগে আমাদের কোনো কিছুই বলাটা সমীচীন হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বছর উপলক্ষে পয়লা দফায় 20 দিনের কর্মসূচি ঘোষণা করছে সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগে। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামের অল রুমও সংবাদ সম্মেলন করিয়া দলের নেতাসকলে এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনও লিখিত বক্তৃতা ফলিয়া শুনাইন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানে। সামনের 7 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের সামনে কর্মসূচি গুণ পালন করা হইব। নবপ্রজন্মের নবচেতনায় বঙ্গবন্ধু ও স্লোগান লইয়া ঘোষণা করা কর্মসূচির মাঝে আছে 7 মার্চ জেলা স্টেডিয়াম ও রেসকোর্স ময়দানের লাখান মানুষ এখানো করা আর 2:45 মিনিটে মঞ্চ থাকি বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতা প্রচার করা। 1971 সনের 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ যেইন সরাসরি শুনছেন এইন ও দিনের গল্প শুনাইবা আর তানরে সম্মানিতও করা হইব। প্রতিদিন হাঞ্জাবালা হরতাইন্তরে দিয়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর এক টুকরা ফলানি হইব, লগে থাকব গান বাজনা। জন্মশতবার্ষিকী উপলক্ষে নবপ্রজন্মের বঙ্গবন্ধু নামে 4টা সেমিনারের আয়োজন করা হইব।
সেমিনারের বিষয়ের মাঝে থাকব সিলেট ও বঙ্গবন্ধু, সিলেট ও গণভোট আর বঙ্গবন্ধু, সিলেটের প্রবাসী আর বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বঙ্গবন্ধুর সান্নিধ্য সিলেটের নেতৃত্ব। এছাড়াও কর্মসূচির মাঝে আছে র্যালি, শহর লাইটিং করা, আবৃত্তি, 7 মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ছবি আঁকা, প্রমাণ্য চিত্র দেখানি, 100 গলায় বঙ্গবন্ধুর গান, নাচ, স্বাধীন বাংলা বেতার আর গাঁওগ্রামর গান, ডিজিটাল বাংলাদেশ লইয়া আইটি কুইজ, মুক্তিযুদ্ধর গপ শুনানি, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্য সেবা দেওয়া, গোল্ডি বিল আলোচনা আর ম্যাগাজিন বার করা। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি জাকির হোসেন আর আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। সিলেটের কোম্পানিগঞ্জের দলারি গাঙ্গর ফুলর তল থাকি এক বাচ্চার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেল 12টার দিকে ফুলর তল থাকি এই লাশ তুলিয়ে আনে পুলিশে। লাশ একটা বালুর তলে সাফা ফালাইল আসিল। বাচ্চা একটার পরিচয় পাওয়া গেছে না। কোম্পানিগঞ্জ থানার ওসি সজল কানুয়ে জানাইছেন, বালুর তলে বাচ্চা একটা দেখিয়া এলাকার মানুষে পুলিশে খবর দিন। পুলিশে ইয়া 8-10 বছর ও বাচ্চার লাশ বালুর তল থাকি বার করিয়া আনিয়া ওসমানী হাসপাতালত মর্গত ফাটায়। এক যুগ ফুর্তি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিয়ান 11টাত কৃষি অনুষদ বিল্ডিংয়ের সামনে থাকি বার করা হয় খুব সুন্দর এক র্যালি। কৃষি অনুষদর যুগপূর্তি উপলক্ষে মাস্টার আর ছাত্রছাত্রী হকলে মিলিয়া গাছর সেরা রইছেন। গাছের সেরা রোয়া উদ্বোধন করেন ভার্সিটির বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদারে। এগ্রোনমি অ্যান্ড হাওয়ার এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুজাম্মেল হকর পরিচালনায় যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত আসলা বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার, কৃষি অনুষদর ডিন প্রফেসর ডক্টর রুহুল আমিন সহ কৃষি অনুষদর 11 বিভাগের চেয়ারম্যান, মাস্টার আর ছাত্রছাত্রী হল। 6টা অনুষদ লইয়া সিলেট কৃষি ভার্সিটিত পড়ালেখা চললেও ভার্সিটি চালুর শুরুর অনুষদ হইল কৃষি অনুষদ। কৃষি বিষয়ক 11টা বিভাগ লইয়া অনুষদ অক্টার খাজ হাম চলের। উসমানীনগরের ইনসানুল্লাহ ভিলেজ ডেভেলপমেন্ট যুব সমবায় সমিতির পক্ষ থাকি দেওয়া 3 মাসের সিলাই ট্রেনিংয়ের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ট্রেনিং লইয়া 60 জনে পাইছেন এই সার্টিফিকেট। উপজেলার মুবারকপুর ইনসানুল্লাহ মার্কেটর এক হল রুমত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা মুবারকপুর বঙ্গবন্ধু হাই স্কুল বাস্তবায়ন কমিটির বিলাত শাখার সভাপতি ফজল উদ্দিন। বিশেষ অতিথি আসলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনামিয়া। মুবারকপুর বঙ্গবন্ধু হাই স্কুল বাস্তবায়ন কমিটি বাংলাদেশ শাখার সভাপতি খালেক মিয়ার সভাপতিত্বে আর স্কুলের মাস্টার বশির আহমদ আর বদরুল ইসলামর পরিচালনায় বক্তৃতা করেন শামসুল ইসলাম শামীম, মোহাম্মদ ফজলু মিয়া, শায়েখুল ইসলাম শায়েখ আর শেবুল আহমদে। এখন অনুক্কা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের রাজকুমার কপালিপাড়ায় জঙ্গলি আত্মীয় তাণ্ডব চালাইয়া রঞ্জিত বৈশ্য নামের এক গরিব বেটার গড় ভাঙ্গি ফেলাই দিছে। 3 বছর আগে সরকারে ই গড়হান বানাইয়া দিছিল তান্ডে। 2 ফুয়ারে লইয়া তাইন তাক্তা ও গড়। বুধবার রাত জঙ্গল থাকি বারইয়া আওয়া এক আত্মী একবারে উছলি যায়। আইয়াও গরিব বেটা রঞ্জিতর গড় আর আশপাশের গাছগাছালি হলতা ভাঙ্গিয়া যায়। রাইত রঞ্জিতর দইও ফুয়া গড় আসলা না। যখন তারা হঞ্চন এলাকাত ফাগলা আত্মী হামাই গেছে তখন তারা দৌড়াইয়া আইয়া গড় থেকে বাফরে বার করিয়া আনন। কিছু দুঃখ পাইলেও থোড়ার লগে তাইন বাঁচি যাইন। গড় ভাঙ্গে যাওয়া রঞ্জিত বৈশ্যই এখন চৌকি আন্দার দেখরা নয়া করি তান গড় বানাইবারও অসিয়ত নাই। গত 6 মাস থাকি তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর, কল্যাণপুর, উত্তর মহারানীপুর, মুঙ্গিয়াখামি, বালুছড়া, চাকমাঘাট সহ বহু জায়গা জঙ্গলি আত্মীয় তাণ্ডব চালাইয়া আর। ইন্ডিয়ার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর পঞ্চায়েতের ইসলামপুরের এক বাড়ির খেরর স্তূপ থাকি এক গেদা বাচ্চারে উদ্ধার করা হয়েছে। গেদা বাচ্চা একটা ওইল ফুড়ি। এই ঘটনা ইসলামপুর গাঁৱত নানান জাতর মাত কথা চলের। বাড়ির মানুষে জানাইছেন, বৃহস্পতিবার বিয়ানে বাড়ির খান্দাত খেরর এক স্তূপ থাকি বাচ্চা একটার খান্দন হরিয়া তারা দৌড়াইয়া যায়নি। গিয়া তখন গেদা বাচ্চা একটা ফালাইল। খবর পাইয়া এলাকার মানুষও আইয়া দলা হইন। বাচ্চার নাবিত নাড়িও লাগাইলাছিল। দেখিয়া বুঝা যার কত সময় আগেও এই বাচ্চার জন্ম হয়েছে। বাদে এলাকার মানুষে গেদা বাচ্চা একটারে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন বাচ্চা একটা হাসপাতালও আরেক মার কাছে রাখিয়া চিকিৎসা দেওয়ার। বৌবাত মেহমান অকলর আত তুলিয়া দেওয়া হইল গাছর সেরা। পরিবেশ বাঁচানির লাগি অকলরে অনুরোধ করা হয় বেশি করে গাছর সেরা রুয়ার। আর এখন তাকি অকলরে পলিথিনের ব্যাগ ব্যবহার না করারও অনুরোধ করেন নয়া দামান কন্যায়। ই ঘটনা ঘটছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যর মালদা জেলার গুলাফগঞ্জরি অনন্তপুর গাঁৱত। বুধবার আছিল ও গাঁৱৰ যুবরাজ ত্রিবেদী আর রাধা মণ্ডলর বৌবাত। বৌবাত আওয়া হল মেহমানৰ আত দামান কন্যায় তুলিয়া দেন গাছৰ সেরা। অনুষ্ঠানের জায়গাত লাগানি আছিল পরিবেশ বাঁচানি লইয়া নানান স্লোগান। ইটা দেখিয়া মেহমান অকল খুব খুশি হয়েছেন।
তারা দামান খৈনিয়ার তারিফ করিয়া কইসইন তারার লাখান হল হইলে দেশের চেহারা বদলি গেল অনে গাছে গাছে বড়ি গেল অনে হারা দেশ দামান খৈনিয়ায় কইসইন তারা খালি গাছ লাগানির কাম করতা নাই তারা মানুষরে রক্ত দেওয়ার লাগিও সাহস যোগাইবা আর তানতাইন দুইজনে মরার বাদে তান্তানোর শরীরও দান করিয়া যাইবা। আসাম রাজ্যর করিমগঞ্জ জেলার মখইভাঙ্গা এলাকা থাকি মাদক সহ 2 বেটারে বান্ধিছে বিএসএফে। সুনু আহমদ আর শাহাবুদ্দিন নামরও 2 বেটার কাছ থাকি উদ্ধার করা হয়েছে 18,300 পিস ইয়াবা। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক 1 কোটি টাকা হইব করিয়া কর বিএসএফে। বাদে 2 মাদক কারবারিরে বদরপুর পুলিশের কাছে সমঝাইয়া দেওয়া হয়। তারা বিরুদ্ধে বিএসএফ বাদী হইয়া মাদক আইনে মামলা করছে। অতবিল দেখছেন বাংলাভিউর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।